দর্শক, এই মুহূর্তে রাষ্ট্র কাঠামো ৩১ দফার শীর্ষ কর্মশালায় যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছু করতে হবে, এককভাবে রাষ্ট্র পারবে না বা সরকার পারবে না বা সিটি কর্পোরেশন পারবে না, আমাদের প্রত্যেকটি নাগরিককে চেষ্টা করতে হবে। আপনাকে আমি একটি উদাহরণ দেই। এখানে একটি স্টেডিয়াম আছে, উইম্বলি স্টেডিয়াম। কয়েক বছর আগে এখানে যখন অলিম্পিক হয়, সেখানে ফুটবল যেটা যখন হয়, অনুষ্ঠিত হয় ফুটবল গেমটি, সেখানে জাপান ভার্সেস খুব সম্ভব আমেরিকা ছিল খেলা, মেয়েদের, তো মহিলাদের ফুটবল। তো যখন খেলা শেষ হয়ে গেল, পুরো স্টেডিয়ামটার মধ্যে একদিকে জাপানের মানুষজন বসেছিল, আরেকদিকে আমেরিকান বা অন্য অন্য মানুষও বসেছিল। জাপানের লোকজন সব একসাথে বসেছিল, যেহেতু তাদের দেশের টিম ছিল। খেলা পরে যখন উঠে গেল, সবাই সবাই উঠে চলে গেল, যেই অংশে জাপানের মানুষ বসেছিল সেই অংশে বিবিসিতে দেখাচ্ছিল নিউজটি, সেই অংশটা দেখে কেউ বলতে পারবে না যে এখানে কিছুক্ষণ আগে কয়েক হাজার, প্রায় ২০-২৫ হাজার মানুষ বসেছিল। কারণ খেলা দেখতে দেখতে তারা যে খাওয়া দাওয়া করছিল, কোক, ফান্টা, পেপসি বা পপকর্ন এগুলা খাচ্ছিল, যখন জাপানের মানুষগুলা, দর্শকরা উঠে চলে যাচ্ছিল, তারা নিজেরা সবকিছু পরিষ্কার করে সাথে করে নিয়ে বেরিয়ে গিয়েছে। ফলে স্টেডিয়ামটি, ওই অংশটা ক্লিন, পরিষ্কার এমনিই হয়ে গিয়েছে। সো এই উদাহরণটা দিয়ে আমি নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি নিজেরাই সচেতন থাকি, তাহলে সবকিছু আমাদের নিজেদের জন্যই সুবিধা হবে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীনস্থ কদমতলী থানা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আজকের কর্মশালায় এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩১ দফা কর্মশালা, আজকের এই কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমার প্রিয় ছোট ভাই মাহাদি আমিন, উপস্থিত ছোট ভাই ইশরাক সহ ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত কদমতলীবাসী এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে ঢাকা মহানগরীর একটি অংশে বহু মানুষের সাথে কথা বলার আমার সুযোগ হচ্ছে। সেই জন্য প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হয়তো অনেক মানুষে অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন, এবং সেই দুটো থেকে আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা আজকে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসছেন, তারা কতগুলো বিষয় নিয়ে আলাপ করেছেন। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে ৩১ দফা নামক আমরা ৩১টি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা মনে করি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই ৩১টা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা এই ৩১টি বিষয়ের প্রতি মনোযোগ দিব, এবং আমরা বিশ্বাস করি এই ৩১টি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো, বেটার করতে পারবো। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই ৩১ দফার ভেতরে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন।
এখন এই 31 দফা আমরা কেন দিলাম? দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কিছু করা। দর্শক, রাষ্ট্র কাঠামো 31 দফা শীর্ষ কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছিলেন। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম।